আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা আপনাদের এভাবে কুলিং 70 মিনিট চলবে। 70 মিনিট চলার পরে আপনার এই ভেসেলটা মোটামুটি নর্মাল হয়ে যাবে এবং এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। এখন এর পরের যে ধাপ সেটা হলো ইকুলাইজিং ধাপ। এখন ইকুলাইজিং ধাপের সময় কি ঘটবে বা কোন বাল্বটা ওপেন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন ইকুলাইজিংয়ের সময় আমাদের কি হবে, এখানকার যে প্রেশার ইনক্রিজ করতে হবে। দ্যাট মিনস আপনার প্রেশারাইজ করতে হবে ভেসেলকে। প্রেশারাইজ করার জন্য আমাদের যেহেতু এয়ারটা এদিক দিয়ে চলে যাচ্ছে ভেসেল বি দিয়ে, এটা যেহেতু সার্ভিসে আছে, এখান থেকে একটা লাইন আপনার কি করবে, ইকুলাইজিংয়ের জন্য চলে আসবে। এখানে কিন্তু আপনার দুটি বাল্ব থাকবে, একটা থাকবে আপনার নিডেল বাল্ব, এখানে একটা নিডেল বাল্ব থাকবে এবং এখানে একটা সলিনয়েড বাল্ব থাকবে। এবং একটা নিডেল বাল্ব থাকবে। এই যে আপনার সলিনয়েড বাল্ব এবং নিডেল বাল্ব এখানে থাকবে। এখন ইকুলাইজিংয়ের সময় কি ঘটনাটা ঘটবে আপনারা দেখেন, আমাদের এয়ারটা কিন্তু ঠিক এই লাইন দিয়ে, কুলিং লাইন দিয়ে আসতেছে। ঠিক একইভাবে এখানে কিন্তু এরকম একটা বাল্ব আছে, চেক বাল্ব আছে। তো আমাদের এই এয়ারটা কিন্তু এই কুলিং লাইন দিয়ে আসতেছে, এটা আপনারা জানতেছেন। এখন আমাদের ইকুলাইজিংয়ের সময় কি ঘটনা ঘটবে, ইকুলাইজিংয়ের সময় আমার এখানকার যেহেতু প্রেশার আছে, এই যে বাল্বটা এটা সবসময় ওপেন থাকবে, আমাদের অ্যাডজাস্ট করা থাকবে। এই যে সলিনয়েড বাল্বটা ওপেন হয়ে যাবে। সলিনয়েড বাল্বটা যখন ওপেন হয়ে যাবে তখন এখান থেকে এয়ার কিন্তু এখানে চলে আসতেছে, তার মানে এই ভেসেল কিন্তু ইনক্রিজ হবে। কিন্তু ইনক্রিজ কেন হইতে পারবে না, এইখানে যেহেতু এই বাল্বটা রিজেনারেশন বাল্ব ওপেন আছে, রিজেনারেশন বাল্বের জন্য কিন্তু প্রেশার বাড়তে পারবে না। এই জন্য ঠিক একই সময়ে যখন ইকুলাইজিং টাইমে আসবে তখন সলিনয়েড বাল্ব ওপেন হয়ে যাবে এবং এখানকার যে রিজেনারেশন বাল্বটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটবে, এইখান থেকে এয়ারটা চলে আসবে আমাদের যে রিজেনারেশন ভেসেল, সেই রিজেনারেশন ভেসেলে চলে আসবে। রিজেনারেশন ভেসেলে চলে আসার পরে রিজেনারেশন ভেসেলের প্রেশার ইনক্রিজ হতে থাকবে। এখন রিজেনারেশন ভেসেলের প্রেশার যখন 8.9, এখানে 8.9, এখানে 8.9 হবে, তখনই আমরা বুঝবো যে দুটি ভেসেল এখন ইকুলাইজিং কন্ডিশনে আছে। এখন আমাদের কি ঘটনা ঘটলো, এই বাল্বটা ওপেন হয়ে গেল। এই বাল্ব ওপেন হওয়ার কারণে এই যে বাল্বগুলো এগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে। ওইদিক কিন্তু যেহেতু চেক বাল্ব, ওইদিকে এয়ার যেতে পারবে না এবং ওই দিক থেকে এয়ার আসতে পারবে না। এদিকে প্রেশার বেশি থাকার কারণে তখন এই বাল্বগুলো কিন্তু অটোতেই বন্ধ হয়ে যাবে, যে কারণে এবং আমাদের এয়ারের যে ফ্লুটা, এই ভেসেলের যে ফ্লুটা, এই ফ্লুটা এখানে আসবে এবং এই বাল্ব যেহেতু বন্ধ আছে এখানে প্রেশার ডেভেলপ হবে, প্রেশার ইনক্রিজ হবে। এভাবে আমাদের ইকুলাইজিং চলবে আপনার কত মিনিট, 27 মিনিট আপনার ইকুলাইজিং হবে। 27 মিনিট পরে আমাদের কি হবে, এই ভেসেল এবং এই ভেসেলের প্রেশার যখন সেম হয়ে গিয়েছে, এখানে যখন ফুল এসে গেছে, 27 মিনিট পরে আমাদের যখন 150 মিনিট কমপ্লিট হয়ে যাবে, এই ভেসেল যখন রিজেনারেশনে যাওয়ার দরকার বলে মনে হবে, 27 মিনিট পরে আমাদের কি ঘটনা ঘটবে, এই ভেসেলটা ডিপ্রেশারাইজ হওয়া শুরু করবে। এই ভেসেল যখন ডিপ্রেশারাইজ হবে তখন কি ঘটনাটা ঘটবে আমি আপনাদেরকে বলি। এইখানে একটা বাল্ব আছে যেটাকে বলা হয় ডিপ্রেশারাইজিং বাল্ব, অথবা আপনারা বলতে পারেন সেটাকে ব্লু ডাউন বাল্ব। এই ব্লু ডাউন বাল্বের মাধ্যমে এয়ারটা এদিক দিয়ে যখন 27 মিনিট পর ইকুলাইজিং যখন কমপ্লিট হবে, ইকুলাইজিং কমপ্লিট হলে যখন ডিপ্রেশারাইজিংয়ের সময় এই ব্লু ডাউন বাল্বটা আপনার খুলে যাবে। পরে আপনার কি ঘটনা ঘটবে, যাদের কি ঘটনা ঘটবে, ডিপ্রেশারাইজিংয়ের সময় আমার কি করবে, এখানকার যে 3 ওয়ে বাল্বটা, এই 3 ওয়ে বাল্বটা চেঞ্জ হয়ে আপনার ভেসেল এর দিকে এসে পড়বে। তখন ভেসেল এ সার্ভিসে যাবে এবং ভেসেল বি রিজেনারেশনের জন্য তৈরি হবে। রিজেনারেশনের জন্য তৈরি হলে তখন কী হবে, এই বাল্বটা যখন ওপেন হয়ে যাবে, এদিকে বাল্ব ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু এদিকে প্রেশার, আমাদের প্রথম যে কাজ ডিপ্রেশারাইজিংয়ের সময় এই বাল্বের ডিরেকশন চেঞ্জ হয়ে এর দিকে আসবে এবং ইকুলাইজিং বাল্ব বন্ধ হয়ে যাবে এবং 3 নাম্বার যে বাল্ব ব্লু ডাউন বাল্ব খুলে যাবে। তখন এখানে যেই প্রেশারটা আটকা রয়েছে, সেই আটকে থাকা প্রেশারটা এই ব্লু ডাউন বাল্ব দিয়ে বের হয়ে এটা সাইলেন্সার দিয়ে বের হয়ে যাবে। এইভাবে আপনার ডিপ্রেশারাইজিং আপনার 5 মিনিটের মধ্যেই ডিপ্রেশারাইজিং হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে ডিপ্রেশারাইজিং হয়ে গেলে এই ভেসেলটা তখন রিজেনারেশনের জন্য রেডি হয়ে যাবে। তখনই আমাকে সেম আগের মতোই আমাকে কী করতে হবে, প্রথমে আপনার হিটিংয়ের জন্য এই বাল্ব যদি খুলে দেই তখন আপনার এই দিক দিয়ে এয়ার আসবে, আসার পরে এই হিটার হয়ে টেম্পারেচার মেনটেন করে সেটা কি করবে, এই যে এই দিক দিয়ে এসে এই লাইন দিয়ে আসার পরে সেটা চলে যাবে অ্যাডজর্বার বিতে রিজেনারেশন এয়ার হিসেবে, আর অ্যাডজর্বার এ তখন সার্ভিসে থাকবে। অ্যাডজর্বার এ দিয়ে তখন ফ্লোটা আপনার কুল বক্সে যাবে। কুল বক্স বন্ধ থাকলে ফ্লোটা 304 হয়ে আপনার কি করবে, এই ফ্লোটা রিজেনারেশন ফ্লো হিসেবে
আপনার কোথায় চলে আসবে, অ্যাবজর্বার বিতে চলে আসবে। এইভাবেই কিন্তু মেইনলি আমাদের ইনার্ট গ্যাস প্লান্ট বা ক্রায়োজেনিক নাইট্রোজেন প্লান্টে যে অ্যাবজর্বারের যে ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন সেটা এভাবে করা হয়ে থাকে। এখন আমাদের যখন প্লান্ট রানিং থাকে তখন কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন করার প্রয়োজন পড়ে না। আমাদের কোল্ড বক্স থেকে যেই ওয়েস্ট গ্যাসটা সেই ওয়েস্ট গ্যাসটা রিজেনারেশন গ্যাস হিসেবে কাজ করে এবং সেই ওয়েস্ট গ্যাসটা আপনার এই লাইন দিয়ে চলে আসে। এই লাইন দিয়ে চলে আসার পরে এইখানকার এই ভালভ দিয়ে যে ফ্লুটা আসে এটার যেই কাজ, এই ওয়েস্ট গ্যাসটা এই দিকে দিয়ে আসার পরে যদি আমরা হিটিং অবস্থায় থাকে তখন এই লাইন দিয়ে আসবে, যখন কুলিং অবস্থায় থাকবে তখন এই লাইন দিয়ে যাবে। যাওয়ার পরে এটার কাজ অলমোস্ট সেম। এটা যাওয়ার পরে রিজার্ভেশনে ভেসেলে প্রবেশ করবে, প্রবেশ করার পরে ধাপে ধাপে যখন স্টেপ চেঞ্জ হবে, স্টেপ চেঞ্জের সাথে ভালভের যে চেঞ্জের কথা বলছি ভালভগুলা ধাপে ধাপে চেঞ্জ হবে। এভাবেই কিন্তু আমাদের ইউনিটে বা নাইট্রোজেন প্লান্টে, পৃথিবীর প্রতিটি নাইট্রোজেন প্লান্টে কিন্তু এইভাবে রিজেনারেশন করা হয়ে থাকে এবং রিজেনারেশনের সময় এই ধাপগুলোই মেনলি থাকে। তো আশা করি ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন এবং অ্যাবজর্বার ইউনিট সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন জানতে পেরেছেন। তারপরেও যদি অ্যাবজর্বার ইউনিট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে রাখবেন নতুন কোন টপিক সম্পর্কে আপনারা ভিডিও চান, আমি চেষ্টা করব আপনাদের সেই টপিকস নিয়ে ভিডিও তৈরি করে দেখানোর জন্য।